মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল কটার সময়, 5টার সময় বেরিয়েছে ওম, সোনাই আর মা মর্নিং ওয়াকে বেরিয়েছে। না, আমার দ্বারা এইসব মর্নিং ওয়াকটা হবে না, ওই ইভিনিং ওয়াক হলে ঠিক আছে। ভোরবেলা উঠে হাঁটা, রাস্তার মন্দির অবধি গেছে, ভোরবেলা উঠা তো হাঁটাটা আমার দ্বারা সব। কালকেও যাও। তুই তো এমনি রোগা, তার মধ্যে যদি আবার হাঁটিস তাহলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না, তুলোর মতো উড়ে যাবি আকাশে। 0.000 মাইনাস। তো যাই হোক, আজকে আবার আমার বান্ধবী আসছে। বান্ধবী বলতে আমি যে কলেজ থেকে ডিএলএড করেছিলাম সেই কলেজের বান্ধবী আসছে। ও আমার থেকে অনেকটাই ছোট, আমরা যেহেতু একসাথে পড়াশোনা করেছি তাই বান্ধবীই বলছি। আর ও আসবে, ওর মেয়েকে নিয়ে আসবে। অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়েছে বহরমপুরে, আর এই আড়ংঘাটাই ওর বাপের বাড়ি। তো এখানে আসছে যেহেতু, তাই আমি বললাম যে আসছিস যখন আয় একবারে ঘুরে যা। সেই ডিএলএড কমপ্লিট হয়েছে, তারপরে আর সেইভাবে মানে কারোর সাথেই সেইভাবে যোগাযোগ খুব একটা নেই। তো এতটা কাছাকাছি আসছে বলে বললাম যে তাহলে চলে আয় এখানে, একটা দিন একসাথে কাটানো যাবে। তো ও আসবে, এই সকাল সকালই আসবে। আর হচ্ছে বিকেলবেলা একটু আমাদের বেরোনোরও কথা আছে, কিন্তু বাইরের ওয়েদারটা খুব একটা ভালো দেখছি না। যদি বেরোই তো তোমাদের সাথে তো শেয়ার করবই। তো চলো দেখা যাক কি রান্না বান্না করবো। হ্যাঁ, না করার কি আছে। তো সকালবেলা ভেবেছিলাম ডিম টোস্ট করব, তো তারপরে আবার ভাবলাম যে থাকে গরমের মধ্যে অত ডিম খাওয়াটা উচিত হবে না। এই যে একটুখানি প্লেন রুটি তরকারি করব, ওরাও আসবে, এসে রুটি তরকারি খাবে। আর তারপরে দেখি একটু মাংস টাংস করার ইচ্ছা আছে, খুব বেশি ঝামেলা করব না। এই গরমে কেউই খুব একটা খেতে চায় না, হালকার ওপর দিয়েই আজকে রান্না বান্না হবে। তো চলো কাজ কমপ্লিট করি। 2017-তে আমাদের ডিএলএড কমপ্লিট হয়েছিল, তারপরে শ্রাবণীর বিয়ে হয়ে গেছে, একটা ছোট্ট মিষ্টি মেয়েও আছে। ওর বিয়ের পরে ওকে আর দেখিইনি আমি, সেই 2017-র পরে আজকে আমরা সামনাসামনি হব। তো এমনি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে টুকটাক কথা হয়, তাছাড়া সেইভাবে তো আর দেখা সাক্ষাৎ হয় না। তো আমি ভীষণই এক্সাইটেড। আর সত্যি কথা বলতে সারাক্ষণ বাড়িতে থাকতে থাকতে ভীষণ একঘেয়ে লাগে। ওর জন্য বান্ধবী আসছে, বান্ধবীর সাথে একটু ঘোরার প্ল্যান করেছি। এই সব কিছু ভেবে আজকে সকাল থেকেই বেশ আমার মন মেজাজটা খুব ভালো। আর ভেবেছিলাম যে ওদেরকেও রুটি দেবো, কিন্তু ভাবলাম না, ওদেরকে পরে ডিম টোস্ট করে দেবো। আর এই দেখো বাড়ির ওপরে এসেছে পটল আর পাকা আম। তো পাকা আম এই বছর এখনো পর্যন্ত খাওয়া হয়নি, তো আজকে বাড়ির ওপরে এসেছে যখন ভাবলাম তাহলে নিয়েই নিই। ছোটো মা এসে ডাক দিল। তো পটলগুলো কিন্তু বেশ ভালো কচি ছিল, সবাই নিচ্ছে, নমা নিচ্ছে, ছদ্দি নিচ্ছে। আমিও এখান থেকে একটু পটল আর আম নিয়ে নেবো। এই যে পটলগুলো তুলে রাখবো, তুমি বাড়িতে কেটে নিয়ে আসো না। হ্যাঁ, আবার কাটতে যাই, হ্যান্তে এক কামড় করে সবাই খাবে। হ্যাঁ, সে খাও। যদি মিষ্টি না হয়, আমার গন্ধ তো ভালো বেরিয়েছে। আমি গন্ধ ভালো, হিমসাগরের থেকে যদি ভালো না কিছু নেই, একটা ঝুড়ি নেই, বড় দেখে সবুজ দেখে, এই যে এরকম। হ্যাঁ হ্যাঁ, ঝুড়ি কই, একটু শক্ত দেখে নেবে। এই ভালো ম্যাঙ্গো না, বাপ মা শ্বশুর শাশুড়ি নেই, স্বামী তো আছে। ভালো ম্যাঙ্গো, ল্যাংড়া ম্যাঙ্গো। ওদিকে আমার আম আর পটল নেওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। রুটি হয়ে গেছে, একটু আলুর দম করছি। আর ভাবলাম যে শ্রাবণীর মেয়ে যদি ইনকেস পছন্দ না করে রুটি, ওর জন্য ভাবলাম যে ওদের দুজনকে পরে আসলে গরম গরম আমি একটু ডিম টোস্ট করে দেবো। আর ওম সব কিছু দোকান থেকে নিয়ে এসছে ডিম টোস্টের জন্য যা যা লাগবে, একটু কোল্ড ড্রিঙ্কসও আনিয়েছি। আর এই যে সকালের আমার টিফিন একদম রেডি হয়ে গেছে, ওমকে দিয়ে দিলাম, আর ওইদিকে সোনাইকেও দিয়ে দেবো। এদিকে আমার দুপুরের রান্না বান্না চলছে, বেশি কিছু ঝামেলা করব না, জাস্ট ডালের সাথে চিপস আছে, আর মিন্টু চিকেন নিয়ে এসছে, চিকেনটা করব। কোনো ঝামেলার সেরকম কিচ্ছু না, কারণ বিকেলবেলা আবার বেরোবো, একটু গল্পও তো করতে হবে বন্ধুর সাথে। এই যে আমার বান্ধবী শ্রাবণী, আমার ডিএলএড কলেজের বান্ধবী, হাই কর। আর এই যে আর পুচকু, চলো চলো, এখন একটু লজ্জা পাচ্ছে, একটু হাই করে দাও, হাই করে দাও। লজ্জা পাচ্ছে। তো চলো, আজকে কিন্তু বেশ গরম আছে, আর রোদটা কম কিন্তু গরমটা অনেকটাই বেশি। বলো নাম, বলো। ফোন করলে ওরই খালি
খালি গলার আওয়াজ, খালি গলার আওয়াজ। আর এটা আমার জায়ের ছেলে, এই যে ছোট জায়ের ছেলে, ও নিজের ঘরে কম, আমার ঘরে বেশি থাকে। ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে, সোনাইকে আর ওমকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে শ্রাবণী আর আমি মা বসে একটু গল্পগুজব করছিলাম। তো শ্রাবণী ওরা বললো একটু পরে খাবে, ওর জন্য আগে সোনাইকে আর ওমকে দিয়ে দিলাম, তারপরে আমি শ্রাবণী আর পুচকুটা একসাথে বসবো আমরা খেতে। এই যে এখানে আমরা ঘরেই বসে পড়েছি খেতে, কারণ ওম টেবিলে বসে খাচ্ছিল, ওমের তখনও খাওয়া হয়নি। ওর খেতে খেতে তো প্রচুর টাইম লাগে, এদিকে আমাদের পেটে ছুঁচো দৌড়াচ্ছিল, ওর জন্য আমরা আর ওয়েট না করে ঘরেই বসে পড়েছি খেতে। দুপুরে খাওয়া দাওয়া করার পরেই দেখলাম যে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 2:45 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে উঠে পড়েছি টোটোতে, টোটো রিজার্ভ করে নিয়েছি, বাড়িতেই চলে এসেছিলো, ওর জন্য কোনো অসুবিধা হয়নি। তো চলো যাওয়া যাক, আজকে প্ল্যান আছে গঙ্গার ওইদিকে যাওয়ার। তো চলো, ভীষণ ভালো লাগছিল, বন্ধুর সাথে টাইম পাস করার মজাটাই আলাদা। ফ্যামিলি সব কিছু আছে ঠিকই, কিন্তু বন্ধুদের সাথে যেন মন খুলে সময় কাটানো যায়। তো আমাদের বাড়ি থেকে কিন্তু গঙ্গাটা অনেকটাই দূর, যেতে অনেকটাই সময় লাগে। তো চলো যাওয়া যাক, বিকেলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যাক। চলে এসেছি, এটা হচ্ছে আমাদের মুকুন্দনগর ঘাট। টোটোতে প্রায় 40 মিনিট মতো লেগেছে, রাস্তা কিন্তু বেশ ভালো, খুব একটা অসুবিধা হয়নি একেবারেই। আর ওদিকে শ্রাবণীর মেয়ে টোটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, এটা মোটামুটি সবারই হয়, কোনো গাড়ি টাড়িতে উঠলে ঘুম পেয়ে যায়। তো এই যে ভেতরে ঢুকেছি, মন্দিরটা দেখো খুব সুন্দর, এখানে শিব মন্দির আছে। আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা ভীষণই ভালো, খুব নিরিবিলি, আর মানুষের খুব একটা ভিড় দেখলাম না। ভেবেছিলাম বিকেলবেলা অনেকেই থাকবে, ঘুরতে টুরতে যাবে, কিন্তু সেরকম কিন্তু ভিড় একেবারেই নেই। তো শ্রাবণীও ঘুরে ঘুরে দেখছে। সত্যিকারের কথা বলতে আমরা বাড়িতে থাকতে থাকতে ভীষণই একটা একঘেয়ে পরিবেশের মধ্যে রয়ে গেছি, ওর জন্য একটু বেরোতে পারলে সত্যিকারের বলতে সবারই ভালো লাগে। তো দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা, কতটা নিরিবিলি, কতটা মনোরম। আর দেখো গঙ্গার জলটা, হালকা সূর্যের আলো পড়ছে, আর তার মধ্যে জলটা যেন চকচক করছে। অনেকেই স্নান করছিল। আর এখানটায় দেখো কত নয়নতারা ফুটেছে, এই সময়টাইতে নয়নতারা বেশি ফোটে। আমারও ঘরে কিন্তু মানে বাড়ির ছাদের টবে প্রচুর নয়নতারা ফোটে। ফুল যদি কখনো নাও দিয়ে যায়, এই নয়নতারা দিয়েই আমি কাজ সেরে ফেলি। আর এখানে একটা ফ্যামিলি দেখছিলাম ঘুরতে এসেছিল, হাজব্যান্ড ওয়াইফ আর একটা ছেলেকে নিয়ে ঘুরতে এসেছিলো। আর এখানে দেখো ছোট ছোট কি সুন্দর পশু, এগুলো সব স্ট্যাচু করা রয়েছে। শ্রাবণীর মেয়ে দেখছিল, ও কিন্তু খুব এনজয় করছিল, আর আমারও ভীষণ ভালো লাগছিল। অনেক দিন পর আজকে বাড়ির বাইরে বেরোতে পারলাম। এমনি তো টুকটাক বেরোই, স্টেশনের দিকে যাই, কেনাকাটা করি, কিন্তু ঠিক আছে, কিন্তু আজকে আলাদা করে বান্ধবীর সাথে বেরিয়ে গঙ্গার পাড়ের মতো একটা সুন্দর জায়গায় আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমাদের গঙ্গার পাশেই আরও একটা লোকনাথ মন্দির হয়েছে আর শিব মন্দির হয়েছে, এই দুটো নতুন হয়েছে। তো শ্রাবণীকে বললাম চল মন্দিরও ঘুরে আসি। এই যে চলে এসেছি মন্দিরের সামনে, দেখো কি সুন্দর অপরূপ শোভা মন্দিরের। তো দূর থেকে ভীষণই ভালো লাগছিল, যত কাছে যাচ্ছিলাম আরও যেন মন জুড়িয়ে যাচ্ছিল। এটা হলো লোকনাথ মন্দির, আর তার পাশেই রয়েছে শিব মন্দির। মহালয়ার সময় এসেছিলাম, এসে লোকনাথ মন্দিরে উঠেছিলাম, লোকনাথ বাবার দর্শনও করেছি, কিন্তু এই শিব মন্দিরটা তখন ছিল না। শিব মন্দিরটা এবার এসে দেখছি নতুন হয়েছে, ভীষণই সুন্দর লাগছিল, মনটা একদম জুড়িয়ে যাচ্ছিল। আজকের বিকেলটা সত্যি একদম মনে রাখার মতো একটা বিকেল। এই দেখো ভোলানাথের দর্শন করো তোমরা সবাই। মন্দিরের পাশেই আরও একটা ফাঁকা জায়গা, দেখো এখানে গঙ্গার ঘাটটাও কতটা সুন্দর দেখা যাচ্ছে, আর চারিদিকের শোভা তো সত্যি সেটা বলার মতো না। প্রকৃতি যেন এখানে মন খুলে হাসছে। আমাদের বাড়ির থেকে গঙ্গার ঘাটটা অনেকটাই দূর বলে সত্যিকারে বলতে আসা আর হয়ে ওঠে না। অনেক দিন বাদে আসলাম, সেই লাস্ট মহালয়ায় এসেছি। আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে যে কারোর মন ভালো হতে বাধ্য। খুব মিষ্টি আজকের বিকেলটা, দারুণ কাটালাম আজকের দিনটা।
তো তারপরে আমরা এই যে টোটোতে উঠে পড়েছি। এখন প্রায় বাজে ধরো 5:30 মতো বাজে, বাড়িতে যেতে হবে। তারপরে ওদিকে শ্রাবণীও যাবে বাড়িতে, আরনঘাটা ট্রেন ধরতে হবে, ছোট মেয়েকে নিয়ে এসেছে, ওর জন্য আমরা আর খুব একটা দেরি করিনি, উঠে পড়লাম টোটোতে। আজকের বিকেলটা দারুণ কাটলো। আমি শ্রাবণীকে স্টেশন পর্যন্ত দিয়ে সেখানে ওয়েট করব, ওকে ট্রেনে তুলে দিয়ে তারপরে বাড়ি আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।